বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভিউয়ার্স কেমন আছেন? আজ আমি ব্লগ 9 ঢাকা ইউনিভার্সিটি পার্ট 5 পোস্ট করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়। শুরু করতে যাচ্ছি সূর্য সেন হলের কোণা থেকে। সামনে বিজয় একাত্তর হল। বিজয় একাত্তর হল। বিজয় একাত্তর হল। সোজা তাকালে জিয়া হল, তার থেকে একটু ডাইনে গিয়ে ভিতরে মুজিব হল। সামনে খোলা প্রান্তর। জসিমউদ্দিন হল। জসিমউদ্দিন হল। একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জসিমউদ্দিন হল। আমরা ডাইনে চলে যাব। সোজা দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং লেকচার থিয়েটার ও রেস্ট্রি বিল্ডিং এর মাঝে যে বিশাল খোলা প্রান্তরটা রয়েছে, গাছগাছালি দিয়ে সুন্দর করে সাজানো, সুসজ্জিত। সেখানে সোজা সুন্দর ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর। ক্লান্তিতে গাছের ছায়া বসে অত্যন্ত মজা পাবেন। ডাইনে সূর্য সেন হল হয়ে মহসিন হলে যাওয়ার রাস্তা। সোজা খোলা প্রান্তর। সামনে আমরা বামে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয় রেস্ট্রি বিল্ডিং এবং কলা ভবন ও লেকচার থিয়েটার বা বিজনেস স্টাডিজ ভবনের মাঝের যে খোলা প্রান্তরটি, সোজা গেলে ভাইস চ্যান্সেলরের বাসা। আমরা বামে যাচ্ছি। বামে ইন্টারন্যাশনাল হোস্টেল। সোজা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। আপনাদেরকে দেখানোর জন্য একটু অপেক্ষা করছি। চলে যাব ডাইনে। অবশ্য আমরা যখন লেখাপড়া করতাম তখন এই ভবন ছিল না, তখন লেকচার থিয়েটার ছিল। আর পিছনে যে ভবন ছিল সে ভবন ছোট ছিল। সামনে বামের রাস্তাটি বন্ধ, তাই আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসবো। এটা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি। আমরা আপনাদেরকে একটু সোজা নিয়ে যাচ্ছি। বামে ঢুকলে লেকচার থিয়েটার দিয়ে আমরা সোজা মধুর ক্যান্টিন যেতে পারতাম। সেখানে না গিয়ে আমরা একটু সামনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখিয়ে নিলাম। বাম পাশে পার্কিং।
ডিন অফিসের পিছনে, কলা ভবন ডিন অফিসের পিছনে যে পার্কিং, সে পার্কিংটি এখানে রয়েছে। সোজা গেলে ভাইস চ্যান্সেলরের বাসা। আমরা সোজা লাস্ট মাথা পর্যন্ত যাব না, আমরা ঘুরে বামে ঢুকে পড়ব। বামে কলা ভবনের পিছনের যে পার্কিং সেটি দেখা যাচ্ছে। সোজা গেলে ভাইস চ্যান্সেলরের আবাসিক ভবন। বামে ঐতিহাসিক বটতলার পাশে যে লন, সে খোলা মাঠটুকু। ঐতিহাসিক বটগাছ, বটতলা, যেখান থেকে সব আন্দোলনের শুরু। আমরা এখানে গেট পর্যন্ত আসলাম, সামনে বিসির বাসভবন। ওটা থেকে আমরা ঘুরে চলে যাচ্ছি কলা ভবনের পিছন দিক দিয়ে যাব। খোলা প্রান্তরটি রেস্ট্রি বিল্ডিং এবং কলা ভবনের মাঝে যে খোলা প্রান্তর, সেটি আমরা ঘুরে চলে আসলাম। সামনে কলা ভবনের পিছন দিকটা ডাইনে ঢুকে যাব, বামে ঢুকে গিয়ে বামে যাব। ডাইনে কলা ভবন ডিনের কার্যালয় বা ডিন অফিস আমরা যেটাকে বলে থাকি। আমরা পার্কিং এর ভিতর দিয়ে যাচ্ছি, এটা ডিন অফিস। পার্কিং এর ভিতর দিয়ে যাচ্ছি। কলা ভবন, আর্টস বিল্ডিং বলা হয় বা আমরা কলা ভবন বলে থাকি। সোজা লেকচার থিয়েটার, যেটা এখন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মধ্যে সম্ভবত ব্যবহার করা হয়। আমরা ডাইনে চলে যাব। বামে আগে লেকচার থিয়েটার বলা হতো, সেই লেকচার থিয়েটারটা এখন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির মধ্যে রয়েছে। ডাইনে আর্টস বিল্ডিং বা কলা ভবন, এর এই দোতলাটাতে আমার ডিপার্টমেন্ট, ইংরেজি ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগ। বামে লেকচার থিয়েটার, এটা লেকচার থিয়েটার। ডাইনে কলা ভবন, এই দোতলাতেই আমার প্রিয় বিভাগ, ইংরেজি বিভাগের অফিস, এবং ক্লাসও এখানেই হয়। অন্যান্য জায়গায় হয়, তবে এই দোতলাতেই বেশি হয়। ঠিক এই জায়গাটাতে আমাদের লাইব্রেরিটা, যেখানে বসে আমরা পড়ালেখা করতাম, সেমিনারটা এখানে ছিল। এখান দিয়েও আমরা উঠতাম, ডিন অফিসের পাশ দিয়ে উঠতাম, এই গেটটা দিয়ে উঠতাম আমরা। দোতলায় গেলেই ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিভাগ, যেখানে আমি পড়েছি, অনার্স মাস্টার্স যেখান থেকে করেছি। পুরো বিল্ডিং জুড়ে রয়েছে নানা স্মৃতি, দীর্ঘ ৮টি বৎসরের নানা রূপ স্মৃতি আমার রয়েছে সেখানে। এই এসেছি, মনে হয় যেন সেই পুরনো দিনে ফিরে এসেছি। সবই ঠিক আছে, শুধুমাত্র জীবন থেকে অনেকগুলো বছর আমার নেই। আমি বয়স্ক হয়ে গিয়েছি, চুল পেকে গিয়েছে, কিন্তু প্রতিষ্ঠানের জায়গায় পড়ে আছে। আইবিএ ভবন,
আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে অনেক পথ চলা ছিল। মধুর ক্যান্টিনে যাওয়া, ডাকসু ভবনে যাওয়া, সেখানে ক্যাফেটেরিয়ায় খাওয়া, সামনে সোজা মধুর ক্যান্টিন। অনেক খাবার খেয়েছি এখানে। রুটি মাখন, অর্থাৎ পাউরুটি, মাখন, চিনি। অদ্ভুত একটি খাবার এখানকার, রেগুলার খাবার। মাখনটা একদম খাঁটি, ওরা কোথা থেকে নিয়ে আসে আল্লাহই জানে। খুব খাঁটি মাখন দিয়ে ওরা খাবারটা দিয়ে থাকে, রুটি, মাখন, তার সাথে চিনি। মধুর রেস্তোরাঁ, আমরা মধুর ক্যান্টিন বলে জানি। মধুর রেস্তোরাঁ বা মধুর ক্যান্টিন। অনেক স্মৃতি রয়েছে এখানে। একটি সুন্দর ভাস্কর্য। ডাকসু কার্যালয়, ডাকসু কার্যালয়, ওর পিছনেই ক্যাফেটেরিয়া, সেম বিল্ডিং। যেহেতু উন্নয়ন কাজ চলছে, সামনে যাওয়ার কোনো উপায় নেই, তাই আমরা ওখান থেকে কেন্দ্রীয় মসজিদ এবং আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগার এ পর্যন্ত নিয়ে যেতে পারতাম, নিয়ে যেতে পারছি না, কারণ উন্নয়ন কাজ চলছে, যাওয়া যায় না, রাস্তা কাটা, যাওয়া যায় না। আমরা এখান থেকে ঘুরে কলা ভবনের পিছন দিয়ে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু। সোজা গেলে কেন্দ্রীয় গ্রন্থাগার। আমরা ডাইনে ঘুরে কলা ভবনের পেছন দিয়ে আবার যাচ্ছি, কারণ এখানে রাস্তা কাটা, উন্নয়ন কাজ চলছে। মধুর ক্যান্টিন। অনেক স্মৃতি রয়েছে এখানে, গেলে চোখে জল এসে যায়। সময়ের অভাব, বাস্তবতার কারণে আর যাওয়া হয় না। নতুনরা জায়গা করে নিয়েছে, আমরা পুরনোরা স্মৃতি রোমন্থন করছি। আইবিএ ভবন। আইবিএ ফ্যাকাল্টিও বলা যায়। কুকুরটি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, ফাঁকা রাস্তা, লোকজন নেই। আইবিএ ফ্যাকাল্টি বা আইবিএ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়। যতটুকু গেট দিয়ে দেখানো যায়, ভিতরে যাচ্ছি না। কলা ভবনের গেট, পেছনের গেট, পুরনো লেকচার থিয়েটার। এখানে আমাদের সাবসিডিয়ারি ক্লাস হতো, আমরা সাবসিডিয়ারি ক্লাস করতে এখানে আসতাম। লেকচার থিয়েটার। সোজা গেলে রেস্ট্রি বিল্ডিং,
আমরা সোজা মূল সড়কে বের না হয়ে বামে চলে যাচ্ছি পার্কিং এর ভিতর দিয়ে কলা ভবনের সামনে। কলা ভবনের সামনে যাব আমরা। পার্কিং, কলা ভবন ডিন অফিসের পিছনে পার্কিং। আমরা ডাইনে যাচ্ছি না, বামে চলে যাব। ভাস্কর্য অপরাজেয় বাংলা দেখা যাবে এখনই। ঐতিহাসিক বটগাছ, ডিন অফিস এর গেট, কলা ভবনের এটা একটি গেট, এটা আমরা ব্যবহার করে ভিতরে ঢুকতাম। ফ্যাকাল্টি অফ আর্টস, কলা ভবন, আমার স্মৃতি বিজড়িত কলা ভবন। অপরাজেয় বাংলা, এই ভাস্কর্য চিনে না এমন লোক খুব কম আছে। অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবনের সামনে করা। আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। একটু দাঁড়িয়েছি, পুরনো স্মৃতি মনে পড়ে মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল, তাই একটু দাঁড়িয়েছি। এখানে কতটা সময় আমার কেটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন, অপরাজেয় বাংলার পাদদেশে কত বসেছি। পুরনো সব কথাগুলি মনে পড়ে যাচ্ছে। এখানেই সবচাইতে বেশি বিচরণ ছিল, কারণ ডিপার্টমেন্ট থেকে বিল্ডিং থেকে বের হয়ে এসে একটু ছায়া জায়গায় ক্লাসের মাঝে যে গ্যাপ ছিল সেগুলিকে কাটানোর জন্য এখানে এসে বসাটা বেশ মজার ছিল। ঐতিহাসিক বটগাছ, এই বটগাছের নিচ থেকেই সব বড় বড় আন্দোলনের শুরু বা সূত্রপাত। সামনের লনটা দিয়ে একটু ধীরে ধীরে অগ্রসর হয়ে যাব। মনটা খুব খারাপ, তবু চলতে শুরু করেছি। পিছনের সময় আর বাস্তবতা এক নয়। মূল ফটকটি ডাইনে, আমি বামে চলে যাচ্ছি। আপনাদেরকে ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় গ্রন্থাগার ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় মসজিদ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের। কলা ভবনের সামনে দিয়ে ছুটে চলেছি, যেতে মনটা চায় না, যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। ক্যাফেটেরিয়া,
বামে ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ যখন আমরা গিয়েছি এ সময় বন্ধ রয়েছে। এই বিল্ডিংয়েরই পিছনের অংশতে ডাকসু কার্যালয়। সবকিছু আগের মতোই রয়েছে। নাই আমি, আমরা, এসেছে নতুনেরা। বামে ক্যাফেটেরিয়া। সামনে ছোট বটগাছটি অনেক বড় হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার নামে পরিচিত। আমরা কেন্দ্রীয় লাইব্রেরি বলে মুখে চালিয়ে দিতাম। একটু ডাইনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। রোকেয়া হলের সামনে যে গেটটি, সে পর্যন্ত নিয়ে যাব। ডান পাশে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পেছনের অংশটি। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের পেছনের অংশটি। রোকেয়া হলের ঠিক উল্টা পাশে যে গেটটি, সেখানে আমরা এখন ফিরে যাচ্ছি সামনের দিকে। গ্রন্থাগার ডাইনে রেখে সামনে আমরা গ্রন্থাগার এর পেছনে অর্থাৎ উত্তর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ এর দিকে যাচ্ছি। বামে ভাষা ইনস্টিটিউট। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এর সামনে দিয়ে ওর পেছন দিকটাতে আমরা যাচ্ছি। এই লাইব্রেরিতে আমি অনেক সময় কাটিয়েছি, অনেক পড়েছি এখানে বসে বসে। উন্নয়ন কাজ চলছে। কেন্দ্রীয়
জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রাস্তার সংস্কার কাজ চলছে, তাই এখানেই দাঁড়াতে হচ্ছে এবং বিকল্প পদ্ধতিতে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বিকল্প পদ্ধতিতে আপনাদেরকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ। সামনের গেট দিয়ে আপনাদেরকে নজরুল ইসলামের সমাধি দেখানোর একটু চেষ্টা করার জন্য আমরা অপেক্ষা করছি। রাস্তা যেহেতু কাটা, অর্থাৎ রাস্তায় সংস্কারের কাজ চলছে এবং রডগুলি এমনভাবে বসানো হয়েছে যে এর ভিতর দিয়ে হাঁটাটাও একটু কষ্টকর। তারপর আমরা একটু গেট দিয়ে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। সামনে সোহরাওয়ার্দী উদ্যান সোজা বের হওয়ার যে গেটটি ওটি বন্ধ রয়েছে যেহেতু সংস্কার কাজ চলছে। আমরা বামের গেট দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সোজা সোজা মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, সেই কবর এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি। সোজা পেছনে আমরা পরবর্তী পর্বে ভিন্নভাবে এটিকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, দোয়া করুন আমার জন্যে যেন ভবিষ্যতে ভালোভাবে আরও কিছু দেখাতে পারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেক্সট যে পর্বটি রয়েছে সেটি আপনাদের কাছে সুন্দরভাবে নিয়ে আসতে পারি। সবার কাছে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল, বিনীত অনুরোধ রইল। আপনারা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন যাতে আপনাদেরকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেই নয়, সারা বিশ্বের যতটা দূর যাওয়া সম্ভব ভালো ভালো জিনিসগুলো যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।